আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানবো যে শয়তান মানুষের কোন দুর্বল জায়গাতে আক্রমণ করে। আমরা কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা জানবো। যেহেতু আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে প্রিয় ভাই, শয়তান সব সময় মানুষের ক্ষতি করতে চায়। জি, শয়তান চাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, জি বলেছেন যে শয়তান নিশ্চয়ই তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। জি, এটা সূরা ফাতিরের মধ্যে রয়েছে 6 নম্বর আয়াতে। তো বলা হয়েছে যে আজ প্রশ্ন এটাই যে শয়তান মানুষের কোন দুর্বল জায়গায় আক্রমণ করে সর্বপ্রথমে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব 1 নম্বরে শয়তান আক্রমণ করে মানুষের দুর্বল জায়গার মধ্যে ফার্স্ট আক্রমণ করে রাগের সময়। কেননা মানুষ যখন খুব রেগে যায় তখন শয়তান সহজে তাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হয়। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ হলো শয়তানের পক্ষ থেকে আসে। আবু দাউদ শরীফ। 2 নম্বরে কখন শয়তান দুর্বল জায়গাতে আক্রমণ করে? গুনাহের সুযোগে। যখন আপনি একা থাকবেন, পাপের সুযোগ পাবেন, গুনাহ করতে সুযোগ পাবেন, তখন শয়তান তাকে গুনাহের দিকে প্রলুব্ধ করে ফেলে। 3 নম্বর যে ব্যাপারটা হলো দুনিয়ার লোভের মাধ্যমে, অতিরিক্ত ধন সম্পদের লোভ, খ্যাতির লোভ, এগুলো শয়তানের বড় কিন্তু ফাঁদের মধ্যে ফাঁদ। তাই এই সময়তে শয়তান মানুষের দুর্বল জায়গাতে আক্রমণ করে, আঘাত করে। আর 4 নম্বর হলো অলসতার মাধ্যমে। যখন অলস হয়, মানুষ অলসতা করে, তো শয়তান মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে অলসতা সৃষ্টি করে। 5 নম্বর যেটা হলো সন্দেহ সৃষ্টি করে। শয়তান মানুষের মনে সন্দেহ তৈরি করে যাতে সে আল্লাহর ওপর ভরসা হারিয়ে ফেলে। তো প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা জানলাম শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচা জন্য খুবই মেহনত করতে হবে, খুবই কাজ করতে হবে। তো কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যখন শয়তানের কুমন্ত্রণা আসে তখন আল্লাহর কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো। সূরা আরাফের মধ্যে 200 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা ঘন ঘন ইস্তিগফার পড়ব, হ্যাঁ না, ঘন ঘন ইস্তিগফার পড়ব, দোয়া দরুদ পড়ব, দরুদ শরীফ পড়ব। এগুলো করলে যদি আমরা রেহাই পেতে পারি শয়তানের আক্রমণ থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।